وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا الله বললেন وكل إنسان প্রত্যেক মানুষের ভালো মন্দ কর্মলিপি নিদর্শন আমি তার গলায় ঝুলিয়ে রেখেছি। তার মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের গর্দানের ভিতর এইখানে একটা অদৃশ্য মেমোরি, একটা অদৃশ্য সিসি ক্যামেরা রেখেছেন, যার সাহায্যে মানুষ যা কিছু করতেছে সব কিছু অডিও এবং ভিডিও হচ্ছে। সুবহানাল্লাহ, বিশ্বাস করেন তো? এখানে গর্দানে সিসি ক্যামেরা রেখেছেন কে? সেখান থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا আল্লাহ বললেন বের করব একটি লিখন, একটি কিতাব, এরকম কোলা কিতাব আকারে পাওয়া যাবে সবার সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন একটি কোলা কিতাব আকারে মানুষের জীবনে যত কিছু যা কিছু আমরা করতেছি ভালো মন্দ সব কিছু লিপিবদ্ধ হচ্ছে, লিখিত আকারে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখতেছেন। কথাকার কোলা কিতাব আকারে পাওয়া যাবে। এরপরে প্রত্যেকের হাতে দেওয়া হবে, দিয়ে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক, তোমার কিতাব বলা হবে পড়ো। প্রত্যেক মানুষ তার হাতে আমলনামা পাওয়ার পরে একটা চিৎকার মেরে বলবে লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কেমন আমলনামা, এই কেমন কিতাব! ছোট গুনাহ করেছিলাম, বড় গুনাহ করেছিলাম, যাকে আজকে আমরা গুনাহ মনে করি না, এরকম অসংখ্য গুনাহ আমরা করতেছি। কিয়ামতের দিন প্রত্যেকের আমলনামার মধ্যে ছোট বড় সমস্ত গুনাহগুলো যিনি রাখবেন তিনি কে? বলা হবে ইকরা, পড়ো কিতাবাকা, তোমার কিতাব, কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো পড়ো, আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। ওই সময় প্রত্যেকটা মানুষ ধরা পড়ে যাবে, ইমাম ধরা পড়বে, মুসল্লি ধরা পড়ে যাবে, এমনকি বক্তারাও ধরা পড়বে। এমন কিছু অসংখ্য আলোচক আছেন, এরকম কিছু অসংখ্য মানুষ আছে যারা গুনার কাজ করে, আছে না নাই? এগুলো রেকর্ড হচ্ছে। আমার ভাইয়েরা, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সৃষ্টি করলেন, তার লক্ষ্য উদ্দেশ্য কি, এটা আগে জানতে হবে। পরকাল আছে, পরকালে প্রত্যেকটা মানুষকে জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। কি করতেছেন, কোথায় যান, কি করেন, কি বলেন, কি দেখেন, কি শুনেন, সবটার পিছনে হিসাব যিনি দিবেন তিনি কে? গত কয়েকদিন আগে একজন মুসল্লি আমাকে এসে বলতেছে, হুজুর 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এরপরেও গুনাহ ছাড়তে পারি না, এরপরেও গুনাহ করতে ভালো লাগে, মন চায়, নামাজও পড়ি। আমি বললাম, যে ব্যক্তি নামাজ আদায় করে সে ব্যক্তি কখনো অন্যায় কাজ করতে পারে না, ঠিক কিনা?
যদি আপনি গুনাহ করার মন চায়, তিনটা কথা মাথায় রাখবেন। যারা এখনো পর্যন্ত গুনাহ ছাড়তে পারেন নাই, গুনাহ করতে মন চায়, তিনটা কথা মাথায় রাখবেন। এক নাম্বার কথা হচ্ছে, সব সময় আপনাকে আমাকে একজন দেখতেছে। তিনি কে? মনে হয় দিনের বেলা দেখেন, রাতের বেলা দেখেন না? না সব সময় দেখেন? সব সময় দেখতেছে। ডানে বামে ফেরেশতা আছে না নাই? এদের নাম কি? একজন মুনকার নাকির, কিরামান কাতিবিন। আমার বেয়ারা সব সময় এটা মাথায় রাখতে হবে। আপনাকে আমাকে যে মহান আল্লাহ, যে মহান রব, যে মহান স্রষ্টা সৃষ্টি করেছেন, সেই মহান স্রষ্টা 24টা ঘন্টা আপনাকে আমাকে দেখতেছে, ঠিক কিনা? এরপরে 2 নাম্বার বিষয় মাথায় রাখতে হবে, ডানে একজন ফেরেশতা রয়েছেন, বামে একজন ফেরেশতা রয়েছেন। এদের নাম বলেছেন আপনারা কিরামান কাতিবিন। আসলে কিরামান কাতিবিন কোন ফেরেশতার নাম না, কথাকার। এরা আল্লাহর প্রহরী, পাহারাদার। আল্লাহ কোরআনে বললেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বললেন কিরামান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, আর কাতিবিন শব্দের অর্থ হচ্ছে লেখক সমূহ। সম্মানিত লেখক ডানে বামে নিযুক্ত করেছেন কে? ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বললেন তোমরা যা করো এরা কিন্তু সে ব্যাপারে খবর রাখেন। আর দেখেন কে? 24টা ঘন্টা আল্লাহ দেখতেছে আপনাকে। ডান পাশের ফেরেশতা নেক আমলগুলো লিখতেছে, বাম পাশের ফেরেশতা গুনাহগুলো লিখতেছে। এই যে মাহফিলে বসে আছেন, এখন কি ফেরেশতাদের কলম চলতেছে না বন্ধ? গুনাহ লিখতেছে না নেক আমল লিখতেছে? যতক্ষণ মাহফিলে বসে থাকবেন ততক্ষণ আপনার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আর কিয়ামতের দিন নেকির পাল্লা ভারী হইলেই জীবন সফল। দুনিয়াতে আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হলেন, দামি গাড়ি কিনলেন, 5 তলা বিল্ডিং তৈরি করলেন, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, অথচ আপনি বেনামাজি, আপনার মধ্যে ঈমান নাই, আপনি নেক আমল করেন না। কিয়ামতের দিন আপনি সফল না ব্যর্থ? এই দুনিয়াতে কোনো সফলতা নেই, কোনো সফলতা নেই। সফলতা পরকালে। সূরাতুল ইমরান আয়াত নাম্বার 185 আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যাদের জীবন আছে তাদের মরণ আসবেই। কথাকার। মৃত্যু মানে জীবন শেষ না, মৃত্যু মানে জীবন শুরু। সবে মাত্র আপনি একটা ধাপ অতিক্রম করলেন। দুনিয়ার জীবনে হায়াত 60 বছর 70 বছর, এটা আপনি অতিক্রম করে পরকালে লম্বা একটা সফরের দিকে আপনি যাচ্ছেন। আর সেটা মৃত্যুর মাধ্যমেই পরকালে সফরটা শুরু হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওই ব্যক্তি সফল। আল্লাহর কোরআন দিয়া বললেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ফামান যুহজিহা আনিন النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. الله বললেন وإنما توفون أجوركم يوم القيامة.
কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে তার কর্মের প্রতিফল দেওয়া হবে। যদি কর্ম ভালো করেন প্রতিদান ভালো আসবে, আর যদি খারাপ করেন প্রতিদান খারাপ আসবে। আমার ভাইয়েরা, মহান আরশে আজিমের মালিক দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, প্রতিদান দেওয়ার পরে ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি সফলতা অর্জন করবে। আল্লাহ বললেন, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হবে, যাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি যাকে দেওয়া হবে, কিয়ামতের দিন ওই ব্যক্তি সফল। সুবহানাল্লাহ। একজন রিস্কাওয়ালা সারাদিন রিস্কা চালায়, জোহরের আজান হলে এমন দেখেছি রিস্কা চালক রিস্কা বন্ধ করে ওযু করে মসজিদে নামাজ আদায় করে। সিএনজি চালক এমন দেখেছি আজান হওয়ার পরে গাড়ি বন্ধ করে নামাজ আদায় করে। আবার এমনও কোটিপতি দেখেছি, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, আজান হয় মসজিদের সামনে চার দোকানে বসে আড্ডা মারে, এরপর নামাজ আদায় করে। না আছে না নাই? সফলতা এইখানে না, সফলতা হবে পরকালে। আল্লাহ বললেন, সফল ওই ব্যক্তি যাকে জাহান্নাম থেকে আল্লাহ রক্ষা করবেন, জান্নাতে প্রবেশ করার অনুমতি যাকে দেওয়া হবে, ওই ব্যক্তি সফল। কথাকার আর জোরে বলুন, কথাকার। 16 বছর আপনি দেশ শাসন করলেন, আপনি কি সফল? হ্যাঁ, আপনি একেবারে একবার এমপি হয়েছেন, একাধারে 15 বছর, আপনি সফল। এদেশে কত তাহাজ্জুদের গল্প শুনেছি, রাতে তাহাজ্জুদ পড়ে সকালবেলা কোরআন তেলাওয়াত করে, আবার 10টা-12টার সময় আলেমদেরকে জেলখানায় বন্দি করে। ছিল না? একজন তো কথায় কথায় কইতো, খেলা হবে, খেলা হবে, কইতো না? আমার ভাইয়েরা, পৃথিবীতে তো জালিম ছিল, এত বড় ক্ষমতাধর জালিম ছিল না, যারা করোনার চাইতেও শক্তিশালী। করোনা আসছে দেশে, বলতেছে যে আমরা তো করোনার চাইতেও শক্তিশালী, বলে নাই? এক পর্যায়ে একদিন একটা বক্তব্য শুনলাম, স্বৈর শাসক যারা, আপনারা পরে বুঝতে পারবেন যে ওই ব্যক্তি কে ছিলেন। উনি বললেন যে আমরা অনেক উন্নত করেছি। আমি বললাম, মনে মনে বললাম, কি করছেন বলেন? বলতেছে যে আমরা, আমাদের আগে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল এদের গড়ায়ু ছিল 50 থেকে 55 বছর। এটারে আমরা এসে এত উন্নত করছি, এই বিগত বছরে যারা ক্ষমতায় ছিল তাদের চাইতে আমরা মানুষের গড়ায়ু হায়াত এত বৃদ্ধি করছি, এখন তাদের গড়ায়ু 70 থেকে 75, আবার মহিলাদের একটু বেশি। জোরে কর নাউজুবিল্লাহ। যারা কইতো করোনার চাইতেও শক্তিশালী, কথায় কথায় বলতো খেলা হবে, খেলা হবে, খালি মাঠ, কেউ নাই এই সময়, আসো খেলা হবে। যখন প্লেয়াররা মাঠে নামছে তখন এই প্লেয়ার ফালাইছে, ঠিক না? ঠিক। এরা বলতো যে আমরা ক্ষমতায় থাকবো 41 সাল পর্যন্ত। আল্লাহ আসলে ক্ষমতার মালিক তোরা না, ক্ষমতার মালিক আমি আল্লাহ। আল্লাহ চাইলে থাকতে পারবেন, আল্লাহ না চাইলে যারা আছে এরাও থাকতে পারবে না, ঠিক না? ঠিক। তাহলে ক্ষমতার মালিকটা কে? দলিল আসেনি? দলিল আল্লাহর কোরআন। আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন, বরকতময় সেই সত্তা যার হাতে রয়েছে সকল ক্ষমতা। সকল ক্ষমতার মালিককে? আইনদাতাকে, বিধানদাতাকে, শাসনকর্তাকে, আপনার আমার মালিককে।
দেশ স্বাধীন হয়েছে 50 বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত দেশে দর্শন বন্ধ হয় নাই, ঠিক কিনা? এখনো পর্যন্ত ঘুষ বন্ধ হয়েছে? যারাই ক্ষমতায় আসছে তারাই দুর্নীতি করছে। আমার ভাইয়েরা, 2024 সাল একটা বিপ্লবের বছর। এই 2024 সালে যে বিপ্লব বাংলাদেশে আমরা অর্জন করেছি, এই বিপ্লব যদি ভারতের কোনো দালাল যদি এই বিপ্লবকে ধ্বংস করতে চায়, তাহলে এই বাংলাদেশের মাদ্রাসার ছাত্র, মসজিদের ইমাম, স্কুলের শিক্ষক, ছাত্র জনতা যদি মাঠে নামতে হয়, যদি কাফনে কাপড় মাথায় দিতে হয়, তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত আছেন? দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। হাত নামান। আসলে ক্ষমতার মালিককে, আল্লাহ যে কেমন ক্ষমতার মালিক এটা কিয়ামতের দিন বুঝবেন। আমার ভাইয়েরা, বিচারটা কিভাবে আল্লাহ শুরু করবেন? কিয়ামতের দিন হাসরের মাঠে কোনো মানুষ যেন এই কথা বলতে না পারে, আল্লাহ আমার উপর আপনি জুলুম করেছেন, এর জন্যই প্রত্যেক মানুষের গর্দানের মধ্যে রেখেছেন একটা সিসি ক্যামেরা। মানুষ কোথায় যায়, কি করে, কি বলে, কি শুনে, সব অডিও এবং ভিডিও হচ্ছে। সুবহানাল্লাহ। আপনি এখান থেকে যাবেন মহাকালী, হোসেনপুর নতুন বাজারে গেলেন, এই বাজারে যাওয়ার পরে আপনি জলসিঁড়ি বাসে উঠলেন, কথা বুঝছেন? জলসিঁড়ি বাসে উঠার পরে গাজীপুর চৌরাস্তা, এখানে 10 মিনিটের বিরতি। বাসের কন্ট্রাক্টর বলল যে বিরতি 10 মিনিট। তখন দেখবেন যত যাত্রী ছিল সবাই দৌড়ায় ওয়াশরুমের দিকে, ঠিক কিনা? কথা সত্য কিনা? এমন জরুরত আসছে যে এখন এটা সারতেই হবে। কিন্তু আপনি ঢুকলেন ওয়াশরুমের মধ্যে, ঢোকার পরে দেখলেন সামনে একটা সিসি ক্যামেরা, পিছনে একটা সিসি ক্যামেরা। এরকম দৃশ্য যদি দেখেন, জরুরত আছে, খুব জটিল, না করলেই কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে। যখন দেখলেন সিসি ক্যামেরা, তারপরে কি আপনি এই জায়গায় বসবেন? কথা বলেন, বসবেন? কারণ এই জায়গায় যদি বসেন অবস্থা একেবারে নাজেহাল হয়ে যাবে, যা আছে সব ভিডিও হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে ওয়াশরুমের মধ্যে সিসি ক্যামেরা রয়েছে, এর জন্য আপনি জরুরত সারার জন্য বসলেন না। হোসেনপুর বাজারে অসংখ্য দোকানে সিসি ক্যামেরা আছে, দোকানে মালিক নেই, মালিক বাড়িতে, কর্মচারী দোকানে চাকরি করে, কর্মচারীর অন্তরে বারবার ভয় আছে সিসি ক্যামেরা। আমি যদি দোকান থেকে 100 টাকা 500 টাকা যদি আমি আমার পকেটে ঢুকাই, তাহলে আমি কিন্তু মালিকের কাছে ধরা পড়ে যাব, ঠিক কিনা? যিনি চুর এও ভয় পায়, হ্যাঁ রে সিসি ক্যামেরা দি আমার তো চেহারা দেখে ফেলবে, আমি তো ধরা পড়ে যাব। কিন্তু আমার ভাইয়েরা, ওয়াশরুমের সিসি ক্যামেরা, দোকানের সিসি ক্যামেরা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কারেন্ট চলে গেলে কি চলবে না বন্ধ থাকবে? কারেন্ট চলে গেলে দুনিয়ার জমিনে সিসি ক্যামেরা বন্ধ হয়ে যায়। কারেন্ট চলে গেলে দুনিয়ার জমিনে সিসি ক্যামেরা চলে না, আবার নষ্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার গর্দানের মধ্যে এমন একটা অদৃশ্য মেমোরি, এমন একটা অদৃশ্য সিসি ক্যামেরা রেখেছেন, ওইটার কি কোনো দিন কারেন্ট চলে যাবে? ওইটা কি কোনো দিন নষ্ট হবে? আল্লাহ বললেন, বান্দারে গর্দানে রাখলাম সিসি ক্যামেরা, আর 24টা ঘন্টা আমি আল্লাহ দেখতেছি তুমি কোথায় যাও, কি করো, কি বলো, কি শুনো, কি দেখো। কিয়ামতের দিন বিচারটা এইভাবে শুরু হবে। আল্লাহ বললেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বললেন, কিয়ামতের দিন প্রত্যেক মানুষের শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি
এবং কল্পনা যা করি, দেখেন এখানে কিন্তু সবাই ধরা পড়ে যাবেন, আমিও ধরা পড়ে যাব। আল্লাহ বললেন বিচার শুরু হবে এইভাবে, কি দেখেন, শ্রবণ শক্তি কি শুনেন? আল্লাহ বললেন যা দেখো, আমি যা দেখার জন্য নিষেধ করেছি তা যদি দেখো জবাব দিতে হবে। যা শুনেন ভালো কথা শুনতে হবে। ওয়াজ মাহফিল আসলেন, বসেন, কথা শুনেন। আল্লাহ বললেন শ্রবণ শক্তির হিসাব নেওয়া হবে, দৃষ্টি শক্তির হিসাব নেওয়া হবে, এমনকি মনের মধ্যে কি কল্পনা করি তারও হিসাব নিবেন কে? ধরেন এই রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, সুন্দরী মেয়ে, 4-5 জন যুবক এখানে চার দোকানে বসে আছে। মেয়েটা হেঁটে যাচ্ছে, যুবকরা আহারে মেয়েটা কত সুন্দর, যদি ভাইতাম, মনে মনে কইতাছে। এরকম কয় কিনা? আচ্ছা, এটা কিন্তু পাশে যে তার বন্ধু বসা, সে কিন্তু এটা জানে না, সে মনে মনে একটা কল্পনা করছে। আমরা যে গুনাহ করি, শিরিক করি, কুফরি করি, কবিরা গুনাহ করি, সগীরা গুনাহ করি, প্রত্যেকটা গুনাহ তো হিসাব দিতেই হবে। আরে ভাই, আপনি যে এখানে বসে মনে মনে কি কল্পনা করতেছেন, কি ভাবতেছেন, কি চিন্তা করতেছেন, আল্লাহ বলেন কল্পনা যা করো এটা কারো কাছে প্রকাশ করো আর গোপন রাখো, তারও হিসাব দিতে হবে, তারও জবাব দিতে হবে। কার কাছে? কল্পনারও হিসাব দিতে হবে। দলিল আল্লাহর কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ বলেন বান্দারে, তুমি মনের ভিতরে, তুমি অন্তরে কি কল্পনা করো এটা কারো কাছে প্রকাশ করো আর গোপন রাখো, তারও হিসাব কিন্তু দিতে হবে। এখানে একটা চিন্তার বিষয় দেখেন, আমরা যে গুনাহ করি, যারা নামাজ পড়ি না, একক তো এরকম কিছু মানুষ কত সুন্দর করে কয় হ্যাঁ নামাজ পড়ে, হ্যাঁ ইমান দুর্বল, আমি নামাজ পড়ি না তাতে কি হয়েছে, আমার ইমান বড় শক্ত। এরকম কথা বলে না? আমি গুনাহ করি তাতে কি হয়েছে, নবীর উম্মত, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করবেন, নবীজি সুপারিশ করবেন, তারপর আমি জান্নাতে যাব। আমার ভাই, আল্লাহ বললেন যে মনের ভিতরে কি কল্পনা করো, এটা আপনি রাতে বিবির সাথে শুয়ে আছেন, আপনি মনে মনে কি কল্পনা করতেছেন, যদি খারাপ একটা ধারণা করেন, আপনার বিবি জানে না, আপনার স্বামী জানে না, আপনার ভাই জানে না, আপনার মা জানে না, আপনার সন্তান জানে না, আপনার বন্ধু জানে না। আল্লাহ বললেন বান্দা, মনের মধ্যে তুমি কি কল্পনা করো এটা কারো কাছে প্রকাশ করো আর গোপন রাখো, হিসাব কিন্তু দিতে হবে। হিসাব দেওয়ার পর যাকে ইচ্ছা মাফ করবেন, যাকে ইচ্ছা শাস্তি দিবেন। মনের কল্পনা কি করি এটারে যদি আল্লাহ হিসাব নেয় আবার শাস্তি দেয়, আল্লাহ বলেন যাকে ইচ্ছা শাস্তি দিব, যাকে ইচ্ছা মাফ করবো। আমরা যে এই যে সারাটা জীবন গুনাহ করতেছি, এই গুনার কি আল্লাহ হিসাব দিবেন না? হিসাব কি আল্লাহ নিবেন না? আবার বায়ানা, এবার থামেন, এবার থেমে যান, ভয় করেন পরকালকে। আল্লাহ বললেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ডানে একজন ফেরেশতা রয়েছে, বামে একজন ফেরেশতা রয়েছে, সম্মানিত লেখক সমূহ রয়েছে। বুঝার জন্য বলছি, গর্দানে সিসি ক্যামেরা, আল্লাহ 24টা ঘন্টা বান্দাকে দেখে, আর ডান পাশের ফেরেশতা নেক আমল লিখে, বাম পাশের ফেরেশতা গুনাহ লিখতেছে। এবার আল্লাহ ডাক দিয়া বললেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহু আকবার। আল্লাহ দেখতেছে, ফেরেশতারা লিখতেছে, গর্দানে সিসি ক্যামেরা সব অডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। আল্লাহ বললেন এবার বান্দা, মুখ থেকে তুমি যে কোনো কথা, যে কোনো শব্দ যখনই মুখ থেকে বাহির আপনি করেন না কেন, যখনই আমি বাহির করি, একজন প্রহরী এমন রয়েছে সাথে সাথে তা খাতার মধ্যে লিপিবদ্ধ করে। সুবহানাল্লাহ। সব কথা রেকর্ড হয়নি, হয়নি। মহিলারা যে কত সুন্দর করে বলে, বাচ্চাকে 1 বছরের বাচ্চা
2 বছরের বাচ্চা যখন ঘুমায় না, খাবার খায় না, পড়তে বসে না, দেখবেন কত সুন্দর করে বলে, বাবা ঘুমাও, ঘরে পিছনে বাঘ আসতেছে, পাগল আসতেছে। এই কথা কি সত্য না মিথ্যা? সত্য। কত পার্সেন্ট? 100% মিথ্যা কথা। আচ্ছা, এরকম কথা ধরেন কার স্ত্রী বা কার পুত্রবধূ, কার মেয়ে বলছে? হাত তুলেন। যে বাচ্চারা ঘুমানোর জন্য এরকম সান্ত্বনা দেয়, ঘুমাও, বাঘ আসতেছে, ঘুমাও, পাগল আসতেছে, ওই যে শেয়াল আসতেছে, বলে না? এই কথাটা কি সত্য না মিথ্যা? এটা কি রেকর্ড হয় না? এটা কি লিপিবদ্ধ হয় না? কিয়ামতের দিন যদি এই মহিলাকে আল্লাহ বলে, যা বান্দি, তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম, সব মাফ করে দিলাম, কিন্তু বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য যে বলেছিলা বাবা ঘুমাও, বাঘ আসতেছে, পাগল আসতেছে, এই কথা 100% মিথ্যা কথা, কেন বললা? জবাব দাও, তারপরে জান্নাতে যাও। এই মহিলা কি জীবনে জান্নাতে যেতে পারবে? তাহলে হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সহজ না কঠিন? হুজুর হিসাব টিসাব বুঝি না, সহজ রাস্তা কোন? এমন একটা সহজ রাস্তা বলে যাব, সহজ রাস্তায় আসলে একেবারে সোজা জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। কারণ হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সহজ না কঠিন? কারণ আল্লাহ তো ন্যায় বিচার করবেন, এজন্যই তো সবাই ধরা পড়বে, এজন্যই সবাই ধরা পড়ে যাবে। আমার ভাইয়ের একটা কথা বলি, এই সমাজে বায়ে বায়ে মিল মোহাব্বত ততদিন, বাবার সম্পত্তি বাগাবাগি না হয় যতদিন। কাকা ঠিক কিনা? জন সম্পত্তি বাগাবাগি শুরু হয়, বড় ভাই রাস্তার পাশে যে একখানি জমি, এটা আমি নেম। ছোট ভাই উঠে কে রে? বাবার সম্পত্তি সমান সমান। না, আমি তো কষ্ট বেশি করছি, তোমারে পড়াশোনা করাইছি, আর 2 বোনকে বিবাহ দিছি, খাওয়াইছি, কত কিছু করছি, কষ্ট বেশি করছি আমি, তোরারে করতে গিয়ে আমি কিছু করতে পারি নাই। এই যে রাস্তার পাশে জমিটা, এইটা আমি নেই, আর এই যে ক্ষেত বন্ধের মধ্যে যে জমিটা, ওইটা তোরে দেই। ছোট ভাই না, মানি না, মানি না। বাবার সম্পত্তি সমান সমান বাঘ। কথাকার? জোরে বলেন কথাকার? কিন্তু জুলুম হয় সমাজে। কিছু মাতাব্বর আছে, কিছু নামাজি নেতা আছে, এরাও আরে হ্যাঁ কষ্ট বেশি করছে, হ্যাঁ একটু বেশি দেন। তুমি আল্লাহর বিধানের উপরে তুমি কেন কথা বলো? ছোট ভাই বড় ভাই ঝগড়া শুরু হয়ে গেল। দেখেন ন্যায় বিচার এবং জুলুম বিচার কাকে বলে, জুলুম কাকে বলে। ছোট ভাই বড় ভাই ঝগড়া হয়ে গেল। এবার বাপের ভাই চাচা বলতেছে, বাতিজা কি হয়েছে? বাতিজা বলতেছে, চাচা বাবার সম্পত্তি ভাগ করার জন্য আমি চাইছিলাম রাস্তার পাশেরটা নিতাম, হেতে দেয় না। কতটা মারামারি করস কেন? মারামারি করার দরকার নাই, আমরা কি মরে গেছি? বাপের ভাই, চাচা তোর বাপ বেনা মরছে, আমি তো আছি জীবিত। ঠিক আছে চাচা, তাহলে কি করা যায়? দেখ, আগামীকাল সকালবেলা আমরা কয়েকজন মুরব্বী বসবো, বৈশা একটা সুন্দর সমাধান দিব, তোরা আমরা একটা মানবেনি। চাচা আমনে বাপ নাই, বাপের ভাই চাচা আপনারটা অবশ্যই মানবো। আচ্ছা ঠিক আছে, যা ঝগড়া করিস না। 2 ভাই চলে গেল। দেখেন ন্যায় বিচার কাকে বলে। 5 ওয়াক্ত নামাজি হাজী সাহেব হজ করে আসছে, সারাদিন মসজিদে বসে তবজি পড়ে, আবার সমাজের বিচারক, কিন্তু ঘুষ খায়। আছে না নাই? 10টার সময় ছোট ভাই গেছে চাচার দরজার সামনে, গিয়ে সালাম দিলেন, বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাচা কয়, কে? আমি আপনার বাতিজা। কিরে কেন আসছো? চাচা একটু সাক্ষাৎ করতাম। সাক্ষাৎ করতে গিয়া দিয়া দিছে 5,000। কত দিছে? চাচা এই 5,000 টাকা আপনি রাখেন, সকালবেলা যখন আপনি বিচার করবেন আপনি একটু আমার পক্ষে কথা কইেন। চাচা যা, তোর পক্ষেই কথা বলবো। আছে না নাই? 12টার সময় গেছে, বড় ভাই দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিলেন। চাচা বললেন, কে? আমি আপনার বাতিজা। কে রে আইছো? চাচা একটু দরজাটা খুলেন, একটু সাক্ষাৎ করতাম। তো বড় ভাই সাক্ষাৎ করতে গিয়ে দিছে 10,000। দেখেন 10,000 লওয়ার পরে কইতাছে, আরে বেটা আমি তো তোর কথাই চিন্তাটা করতাছি সারা রাত।
যা আগামীকাল সকালবেলা রাস্তার পাশে জমিটা এটা তোর তোর পক্ষে কথা কইয়া যা। একই ব্যক্তি ন্যায় বিচার করবে, একজনের কাছ থেকে নিচ্ছে 5,000, আরেকজনের কাছ থেকে নিচ্ছে কত? 5-10 কত? কারণ এই ব্যক্তি কি ন্যায় বিচার করতে পারবো? সকালবেলা বিচারের চেয়ারে বইছে, বড় ভাই ডান দিকে, ছোট ভাই বাম দিকে। এবার ছোট ভাই দেখতেছে বিচার যায় তার বিরুদ্ধে বড় ভাইয়ের পক্ষে। ছোট ভাই ডাক দিয়ে চাচা, রাতের বেলা তো 5,000 দিয়েছিলাম, আমনে দিয়ে আমার কথা কিছুই বলেন না। চাচা কয় বাতিজা কি করব তোর পাশে, আমার তো টানতাছে বারবার দোষে। ঠিক না? এরকম বিচারক মনে হয় এই এলাকাতে আছে না? নাই? আসেনি? আচ্ছা, আল্লাহ কি এরকম বিচার করবেন না ন্যায় বিচার করবেন? আল্লাহ বললেন আল-ইয়াউমা তুজাযা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম লা যুলমাল ইয়াউমা ইন্নাল্লাহা সারিউল হিসাব। সমস্ত মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, কিভাবে দাঁড়াবে? ওই সময় কি কোনো জামা কাপড় থাকবো? কথা বলেন। আল্লাহ ওই সময় বলবেন আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। আজকে কোনো জুলুম করা হবে না, কোনো জুলুম নাই। প্রত্যেক মানুষকে তার কর্মের প্রতিদান দেওয়া হবে। আল্লাহ বললেন কারো উপরে সামান্য পরিমাণ জুলুম করা হবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব। নিঃসন্দেহে দ্রুত হিসাব গ্রহণকারী কে? যারা বলুন কে? কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ আল্লাহর সামনে হাজির হবে, তখনই আল্লাহ বলবেন বাগ হয়ে যাও, বাগ হয়ে যাও। দেখেন ইনসাফ বৃদ্ধি বিচার কেমন। কোনো মানুষ বলতে পারবে না আল্লাহ তুমি আমার উপরে জুলুম করছো, কারণ মানুষ যা করবে সব ভিডিও হচ্ছে। মৃত্যুর সাথে সাথেই সে যা করেছিল সব তার চোখের সামনে ভাসতে থাকবে। পরকালে আলমে বারজাখ থেকে যখন সে উঠে, সে যখন জান্নাতের কিয়ামতের দিকে যাবে, তখন সে যা করেছিল সব তার চোখের সামনে ভাসতে থাকবে। আচ্ছা, এখানে কি গোপন রাখার কোনো কিছু বিষয় আছে? প্রকাশ করে দিবেন কে? আল্লাহ একটা কথা বলবেন কিয়ামতের দিন, কোরআনে আল্লাহ বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠরা, আজকে তোমরা জুদা হয়ে যাও, চাটাই হয়ে আলাদা হয়ে যাও। ওই সময় নেককাররা একদিকে চলে যাবে, গুনাহগাররা আরেক দিকে চলে যাবে। একদল মানুষ ডান দিকে চলে যাবে, আরেক দল মানুষ বাম দিকে চলে যাবে। একদল মানুষের ডান হাতে আমলনামা আসবে, আরেক দল মানুষের বাম হাতে আমলনামা আসবে। একদল মানুষের নেকির পাল্লা ভারী হবে, আরেক দল মানুষের গুনার পাল্লা ভারী হয়ে যাবে। কথাকার ওই কিয়ামতের দিন আপনার আমার সামনে আসে না নাই? এটা মনে হয় বহু দূরে। আচ্ছা, আপনারা যারা বসে আছেন যে আরো 10 বছর পরে মারা যাবেন, এরকম কেউ বলতে পারবেন? 10 মিনিট 10 সেকেন্ড কেউ বলতে পারবেন না। 1 সেকেন্ডও হায়াত নেই। আসলে হায়াতের মালিকটা কে? পরকাল যে সামনে, এটা আমরা বিশ্বাসই করি না, এটা আমরা অনেকে মানি না। অনেকে পরকাল তো আছে, আছে কয়ে বসে রয়েছে। সূরাতুল হাসর আয়াত নাম্বার 20 আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করম। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা ব্যক্তি যেন এ ব্যাপারে লক্ষ্য রাখে সে আগামীকালের জন্য কি প্রেরণ করতেছে।
দেখেন এখানে চিন্তার বিষয়। আল্লাহ বললেন প্রত্যেকটা নফস এ ব্যাপারে যেন লক্ষ্য রাখে সে আগামী কালের জন্য কি প্রেরণ করতেছে। আজকে কি বার? আজকে কি বার? রবিবার। আগামীকালকে কি বার? সোমবার। আচ্ছা, আল্লাহ কি এখানে আগামীকাল যে সোমবার, এই সোমবারের কথা বলছেন না? আগামীকাল মুফাসসির কেরাম বললেন আগামীকাল বলতে পরকাল। প্রত্যেকটা মানুষের পরকাল হচ্ছে আগামীকাল। এখন আছেন জীবিত, রাত পার হতেও না পারে, ঠিক না? এখন যদি আপনি মারা যান সকালেই পরকাল। চোখ, এই দুইটা চোখ একবার বন্ধ হয়ে গেলে আপনার আমার জীবনে পরকালের জীবন শুরু হয়ে যাবে, ঠিক কিনা? এই পরকালের জীবনে যদি নেকির পাল্লাটা ভারী হয়ে যায় তাহলে জীবনটা সফল হবে। এর জন্য নেক আমল করতে হবে, বেশি বেশি করে নেক আমল করতে হবে। গুনাহ করা যাবে না। যা গুনাহ করেছেন এখনো সময় আছে, তওবা করেন। এখনো সময় আছে, তওবা করে ফিরে আসুন। আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে নামাজি বেনামাজি একসাথে বসে চা খাওয়ার সুযোগ আছে। আমাদের সমাজে এমনও মানুষ আছে স্বামী নামাজি, স্ত্রী বেনামাজি। এমনও মানুষ আছে, এমন পরিবার আছে পরিবারের শুধু বাবা নামাজি আর সমস্ত মানুষ বেনামাজি। দেখা যায় সন্তান নামাজি, বাবা বেনামাজি, বাবা নামাজি, সন্তান বেনামাজি। এরকম আছে না নাই? এখানে যারা বসে আছেন এমনও আছেন ফজরের নামাজ পড়েন নাই। এমনও কিছু মানুষ আছেন জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই। এমনও কিছু মানুষ এখানে বসে আছেন 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়েন নাই, ঠিক না? ঠিক। কিন্তু কিয়ামতের দিন কি একসাথে থাকার সুযোগ আছে? নেই, ভাগ হয়ে যাবে। যাদের নেকির পাল্লা ভারী হবে এরা সফল। কথা কার? এর জন্য নেক আমল বেশি বেশি করেন, এখনো সময় আছে। এই আপনার হায়াত তো শেষ হয়ে যাচ্ছে, আপনার জীবন তো শেষ হয়ে যাচ্ছে। আপনি এখনো কিসের মোহে পড়ে, আপনি পরকালকে ভুলে গিয়ে আপনি দুনিয়ার মোহে পড়ে আপনি শুধু দুনিয়া 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 কামানোর জন্য এত ব্যস্ত। এই ব্যস্ততা, গত কয়েকদিন আগে একজনকে ধরলাম, আমার মুসল্লি, যে বললাম যে আপনি কেন নামাজ পড়েন না? হুজুর এত ব্যস্ত, হুজুর সময়ই পাই না। আচ্ছা, এই যে আল্লাহ যে আপনাকে সময়টা দিলেন, অর্থাৎ জীবন এবং মরণ, এই দুইটা বানাইছেন কে? আপনার আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করেন। কেন বানাইছেন আল্লাহ এটাও বলে দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি সেই সত্তা যিনি মানুষের হায়াত এবং মৌত। দেখেন এখানে কিন্তু আল্লাহ বলছেন আগে জীবন না, আগে মরণ, আগে মৌত, এরপরে হায়াত। এই দুইটা আল্লাহ কেন সৃষ্টি করলেন? এই দুইটার মাঝখানে আল্লাহ বানাইছেন রুহু। রুহু যতদিন পর্যন্ত আপনার দেহের ভিতরে থাকবে, শরীরের ভিতরে থাকবে, ততদিন পর্যন্ত আপনার নাম আব্দুর রহমান, আপনার নাম আব্দুর রহিম, আপনার নাম আব্দুস সালাম। আর যখন রুহুটা শরীর থেকে বাহির হয়ে যাবে তখন লাশ হয়ে যেতে হবে, কেউ আর নাম ধরে ডাক দেবে না, ঠিক কিনা? কিন্তু জীবনটা কেন দিলেন? আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে পরীক্ষা করার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করে দেখবেন কে সুন্দর আমল করে। আজকে আমরা আমল করি না, আমাদের প্রতিযোগিতা হচ্ছে। আমার চাচা বিল্ডিং তৈরি করছে, আমারও বিল্ডিং তৈরি করতে হবে। আমার চাচাতো ভাই বিদেশ গেছে, আমাকেও যেতে হবে। সে 10 কাঠা জমি কিনছে, আমাকেও কিনতে হবে। না, এই প্রতিযোগিতা করে কোনো লাভ হবে না। নেক আমলের প্রতিযোগিতা করতে হবে। কথাকার? যদি নেক আমল বেশি করেন নেকির পাল্লা ভারী হবে। আল্লাহ বললেন ফামান তাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যার নেকির পাল্লা ভারী হবে কিয়ামতের দিন আল্লাহ ওজন করবেন। আল্লাহ ওজন করবেন, এক পাল্লা রাখবেন ঈমান এবং নেক আমল।
আরেক পাল্লায় রাখবেন সমস্ত গুনাহ। আল্লাহ ওজন করবেন, ওজন করে দেখবেন যে আপনার নেকির পাল্লা ভারী হয় না গুনার পাল্লা ভারী হয়। ওই সময় যে ব্যক্তির নেকির পাল্লা ভারী হবে, আল্লাহ বললেন সেই ব্যক্তির জীবন সফল, ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তির সফল কথাকার। তাহলে এখন যা করতেছেন, নামাজ যে কয়েক তো পড়েন এটা আপনি তো ভালোই জানেন, সারাদিন যে কয় শত মিথ্যা কথা বলেন এটা আপনি ভালো জানেন। থেমে যান, থামেন, থামেন, মিথ্যা কথা বলা বন্ধ করেন, গুনাহ বন্ধ করেন। যে কোনো সময় মৃত্যুর ফেরেশতা আপনার কাছে চলে আসতে পারে, ঠিক কিনা বলেন? তাহলে পরকালে নেকির পাল্লা ভারী হলে জীবন সফল কথাকার। আর যদি কোনো কারণে নেকির পাল্লাটা হালকা হয় তাহলে কি হইব? আল্লাহ কোরআন দিয়ে বললেন, যারা কোন যে নামাজ পড়ি না, ইমান খুব শক্ত, কালিমা তো পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একদিন না একদিন তো আমি জাহান্নাম থেকে বাহির হব, জান্নাতে প্রবেশ করব। ঠিক আছে, এটা অনেক দূরের কথা, আগে দেখেন না আল্লাহ কোরআনে কি করে। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু أنفسهم فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون। আল্লাহ বললেন যার নেকির পাল্লা হালকা হবে, যার গুনার পাল্লা ভারী হয়ে যাবে, সেই নিজেই নিজের ক্ষতি করেছে। কারণ মুয়াজ্জিন প্রতিদিন 5 বার ডাক দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন 5 বার বলে এসো নামাজের দিকে, আপনি নামাজের দিকে আসেন না। আমার বেড়া হোসেনপুর নতুন বাজার মসজিদ আছে না, মসজিদের সামনে একটা মার্কেট আছে নি, তরকারির দোকান, মাছের দোকান, শুটকির দোকান আছে না নাই? গত কয়েকদিন আগে আসরের জোহরের নামাজের সময় নামাজ আদায় করার জন্য যাওয়ার পরে দেখলাম এখনো কিছু দোকানদার দোকান খুলে বসে আছে, মুখে দাড়ি, একজনের মুখে দাড়ি আর কয়েকজনের মুখে দাড়ি নাই। আমি বললাম চলেন না নামাজে যাই। হুজুর একটু ঝামেলা আছে, সামনে মসজিদ, এখানে মসজিদ আজানও শোনা যায়, আকামতও শোনা যায়, এমনকি কেরাত পড়লে কেরাতও শুনে। মসজিদের পাশে এর মধ্যে দোকান আছে না নাই? এরপরও মসজিদে যায় না, এরপরও মসজিদে যায় না, নামাজ পড়ে না। বললাম কি ঝামেলা কোন? শক্ত করে ধরছি, কই তুই কি ঝামেলা? হুজুর কখন যেত না, কি ঝামেলা কোন না? হুজুর কাপড় বালানা। কি বালানা? তার মানে বোঝা যায় যে ফরসাপ করে ঢিলাগুলো ব্যবহার করে, সে কাপড় সুপুরে ফরসাপ করে। আচ্ছা কোন তো 2 বছরের বাচ্চা, 1 বছরের বাচ্চা ফরসাপ কি ওয়াশরুমে করে না কাপড় সুপুরে করে? কথা করে। তাহলে এখন 50 বছরের মুরব্বী, 40 বছরের মুরব্বী, 2 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা, 6 মাসের বাচ্চা 1 মাসের বাচ্চার মতো হয়ে গেছে। ঠিক তবে ঠিক? কবে পবিত্র হবেন, কবে নামাজি হবেন? বহু মানুষ কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আছে এর মধ্যে একটা কারণ বেনামাজি হওয়া। কি হওয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন মা সালাকাকুম ফি সাকার। অপরাধী যারা মুসলিম তাদেরকে জিজ্ঞাসা করা হবে, গুনাহগার পাপিষ্ঠ যারা তাদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামে আসছো? সাকার নামক জাহান্নামে আসার কারণ কি? কারণ যখন জানতে চাইবে তারা জবাব দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। আমার বাবা যার বয়স 50 এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হতে পারলেন না, যার বয়স 40 এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হতে পারলেন না, যার বয়স 30 এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হতে পারলেন না। আল্লাহ শুকরিয়া আদায় করেন 40 বছর বয়সের আগেই অনেকেই অন্ধকার কবরে চলে গেছে। ঠিক তবে ঠিক? কিন্তু আপনি যে নামাজি হতে পারলেন না, এটাই সবচাইতে বড় দুর্ভাগ্য।
নামাজ বেহেস্তের আছে না নাই? অত মুসলমান নামাজই পড়ে না। কিয়ামতের দিন সবাই ধরা পড়ে যাবে। যার নেকির পাল্লা হালকা হবে, যার গুনার পাল্লা ভারী হবে, তার ব্যাপারে চূড়ান্ত ফয়সালা কার? আল্লাহ বলেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। এই কথা কি আমার না আল্লাহ? আল্লাহ বলেন, সে নিজেই নিজের ক্ষতি করছে। আপনার ক্ষতি অন্য কেউ করে নাই, নিজের ক্ষতি নিজে করতেছেন। ফি জাহান্নামা খালিদুন, জাহান্নামে থাকতে হবে। কথা কার? তাহলে নামাজ পড়ব তো। দুইটা আমল বলে যাব, দুইটা আমল করলে একেবারে সোজা জান্নাতি। এবার আসেন সামনের দিকে যাচ্ছি। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম যে প্রত্যেক ব্যক্তির গর্দানে একটি আল্লাহ একটা অদৃশ্য মেমোরি রেখেছেন ফি উনুকি, গর্দানের ভিতর, যার সাহায্যে সব অডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ একটি লিখন বাহির করবেন খোলা কিতাব আকারে। এরপরে প্রত্যেকের হাতে দেওয়া হবে, দিয়ে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তোমার আমল নামা, আজকে তুমি নিজেই তোমার হিসাব নেওয়ার জন্য নিজেই যথেষ্ট। ওই সময় বান্দা যখন হাতে আমল নামা পাবে, দেখেন এক শ্রেণীর মানুষের ডান হাতে আমল নামা আসবে, আর এক শ্রেণীর মানুষের বাম হাতে আমল নামা আসবে। তবে যাদের আমল নামাটা ডান হাতে আসবে এদের হিসাব নিকাশটা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা আপনার আমার হিসাব সহজ না করে, তাহলে আমরা বক্তা যারা, ইমাম যারা, আলেম যারা, মাদ্রাসা শিক্ষক যারা, যারা বেশি পড়ি, বেশি জ্ঞান অর্জন করি, কিন্তু জ্ঞান অর্জন, এই জ্ঞান প্রচার করি না, গোপন রাখি, আল্লাহ যদি প্রত্যেক মানুষের কড়াই গন্ডা হিসাব নেয়, তাহলে আমরাই ধরা পড়ে যাব। সাধারণ মানুষ তো দূরের কথা, কোনো মানুষ হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। কারণ কোনো মানুষের কাছ থেকে যদি আল্লাহ কড়াই গন্ডাভাবে হিসাব নিতে চায়, তাহলে হিসাবও দেওয়া যাবে না, জান্নাতেও যাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ কাদের হিসাব সহজ করবেন এটাও বলে দিয়েছেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ বললেন, যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার কাছ থেকে সহজভাবে হালকাভাবে হিসাব নেওয়া হবে। সুবহানাল্লাহ। হিসাব সহজ হবে মানে কি? আল্লাহ আপনার আমলনামা দেখবেন, দেখার পরে যদি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক গুনাহ থাকবে, এগুলো যদি প্রত্যেকটা গুনাহ আল্লাহ কড়াই গন্ডাভাবে দেখতে চায়, যে জবাব নিতে চায় যে এই গুনাহগুলো কেন করেছিলে, তাহলে হিসাবও দেওয়া যাবে না, জবাবও দেওয়া যাবে না। আল্লাহ যাকে মাফ করতে চাইবেন, যার গুনাহ মাফ করতে চাইবেন, যাকে জান্নাত দিতে চাইবেন, আল্লাহ তার আমলনামাটা শুধু দেখবেন আর বলবেন, বান্দা যা, মাফ করে দিলাম। আসলে ক্ষমা করার মালিক কে? হুজুর এখন তো গুনাহ করছি, 60 বছর গুনাহ করেছি, 40 বছর গুনাহ করেছি, এখন কি আল্লাহ আমার গুনাহ মাফ করবেন? করবেন কি করবেন না? আচ্ছা, আল্লাহর কি কেউ দেখছেন? দেখা যাবে। খ্রিস্টানদের আকীদা জানেন? খ্রিস্টানদের আকীদা হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম উনি আল্লাহর উরস থেকে আসছে, নাউজুবিল্লাহ। আর ইহুদিরা মরিয়মের বিবাহ হয় নাই, স্বামী নাই, তে স্বামী সারা সন্তান কেমন হইল? নাউজুবিল্লাহ, কয়টা জারজ সন্তান, নাউজুবিল্লাহ। তাহলে বর্তমান সময়ে ইহুদিদের আকীদা দেখেন, খ্রিস্টানদের আকীদা, আর আমাদের দেশে হিন্দু সম্প্রদায়ের বাইরে আছেন, এদের আকীদা তো আরো নষ্ট। মক্কায় রাসূল গেলেন, যাওয়ার পরে দেখলেন যে এই বাইতুল্লাহ কাবাঘরের মধ্যে 360টা মূর্তি। জিজ্ঞাসা করেন, এগুলো কি? এগুলো আমাদের দেবতা, এগুলো আমাদের খোদা। এগুলোর কাজ কি? একজনের বৃষ্টি দেয়, জমিনে ফসল দেয়, কাঁঠাল গাছে কাঁঠাল দেয়, খেজুর গাছে খেজুর দেয়, ইত্যাদি ইত্যাদি। তা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার স্রষ্টা তো কয়, যেটা বলেন কয়, একজন কওয়া যাবে না, একক।
কেউ যদি কয় আল্লাহ একজন, হুজুর এটা হইল না। আল্লাহ এক ও একক, জন কইলে মানে আরো আছে, কি কর। এর জন্যই দেখেন মক্কার কাফিরদের আকীদা, এরা ভিন্ন খোদা বিশ্বাসী আগের থেকেই ছিল। ইহুদিরা 3 খোদা বিশ্বাসী, খ্রিস্টানরা 3 খোদা বিশ্বাসী। ইহুদিরাও ঈসা আলাইহিস সালাম রে ওরা যে আদমের সন্তান মনে করে না, যারও সন্তান মনে করে, এর জন্য হত্যা করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। আর বাংলাদেশ, ভারত, পাকিস্তান হিন্দুদের আকীদা হচ্ছে যে 33 কোটি দেবতা বিশ্বাসী, নাউজুবিল্লাহ। তাহলে মুসলমান কয় সত্তা বিশ্বাসী? দলিল আসেনি? হ্যাঁ, দলিল আল্লাহর কোরআন, সূরাতুল বাকারা 163 নম্বর আয়াত। আল্লাহকে না দেখে যারা ভয় করবে, কিয়ামতের দিনে সব গুনাহ মাফ করে দিবেন। কথা কার? আগে দলিলটা নেন। আল্লাহ বললেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহ বললেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আর তোমাদের ইলাহ, তোমাদের উপাস্য, তোমাদের উপাসনাকারী এক ও একক, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই। হুয়ার রহমানুর রহিম, জুড়ে বলুন তো, পরম দয়ালু এবং অতিশয় মেহেরবান যিনি, তিনি কে? সে আল্লাহ কি আমরা কেউ দেখেছি? না দেখে যারা ভয় করবে কিয়ামতের দিন, এরা দলে দলে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হুজুর দলিল, দলিল আল্লাহর কোরআন, সূরাতুজ জুমার। আল্লাহ বললেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ বললেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ, আর তাদেরকে দলে দলে হাঁকিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। আমল কি? যারা দুনিয়ার জমিনে ভয় করবে। কাকে কাকে ভয় করবেন? রাত্রে বেলা না দিনের বেলা? সব সময়, সব সময় যারা আল্লাহকে ভয় করবে আমার ভাইরা, এদের কোনো গুনাহই থাকবে না, এদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এবং কিয়ামতের দিন ডান হাতে আমলনামা দিবেন, হিসাব নিকাশটা সহজ করবেন। সুবহানাল্লাহ। আর যদি ডান হাতে আমলনামা না আসে কি হবে? আল্লাহ বললেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আল্লাহ বলেন, যাকে তার আমলনামা বা হাতে দেওয়া হবে, যাকে তার আমলনামা পিছন দিক থেকে দেওয়া হবে। এক শ্রেণীর মানুষের আমলনামা আসবে ডান হাতে সামনে, আর এক শ্রেণীর মানুষের আমলনামা আসবে পিছনে। যাদের আমলনামা বাম হাতে আসবে, যাদের আমলনামা বাম হাতে আসবে, এরা আমলনামা নিতে চাইবে না, এ হাত রাখবে পিছনে। আমার ভাইরা, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, খুজুহু ফাগুল্লু, তাকে পাকড়াও করো, ধরা হবে। আমার ভাইরা, কিয়ামতের দিন কতই না কষ্ট হবে। যাকে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে, যাকে তার আমলনামা পিছন দিক থেকে দেওয়া হবে, বুকের মাঝখানে একটা ছিদ্র করা হবে, এখানে একটা ছিদ্র করা হবে। ছিদ্র করে বাম হাত বুকের মাঝখান দিয়ে ঢুকায়া টেনে পিছন দিক থেকে বাহির করা হবে। জীবিত মানুষের বুকের মাঝখানে যদি ছিদ্র করা হয়, তাহলে কষ্ট হবে কি হবে না? যেরকম হবে কি হবে না? কম না বেশি? এত বেশি কষ্ট হবে, চিৎকার মেরে বলবে, বাঁচাও। জীবন যদি আগে যদি শেষ হয়ে যেত, আমার আমলনামা যদি আমাকে না দেওয়া হতো, আমার হিসাব নিকাশ যদি আমি না জানতাম, আজকে আমি জান্নাতি না জাহান্নামী এটাই যদি না জানতাম, দুনিয়ার জমিনে যে আমার মৃত্যু বাহির করবেন, বাহির করে বান্দার হাতে দেওয়া হবে। এবার বান্দা যখন বলবে, আল্লাহ, এটা আমার আমলনামা না, এটা আমার কিতাব না,
কি বলে এটা তোমার কিতাব না, তোমার ফেরেশতা আর একজনের আমলনামা আমার হাতে উঠায় দিচ্ছে, এটা তো আমার আমলনামা না, এটা আমার কিতাব না। আল্লাহ বলবেন কি বলো? কিরামান কাতিবিন, সম্মানিত লেখক সমূহ তাদেরকে বলবেন আল্লাহ এদিকে আসো, তোমাদের বিরুদ্ধে অভিযোগ, তোমাদের বিরুদ্ধে অভিযোগ। আগের থেকে আল্লাহ জেনে বিচার করবেন, আগের থেকে আল্লাহ ফেরেশতাদের হাতে একটা কপি রেখে দিবেন আর বান্দার হাতে আরেকটা কপি। এবার যদি দুই সামনে, ডান হাতে একটা, বাম হাতে একটা, ফেরেশতাদের হাতে একটা, আরেকটা বান্দার বাম হাতে, আল্লাহ কইব দেখ মিলায় দেখছেন মিলাছে কিনা। তখন বান্দা আমলনামা হাতে পাওয়ার পরে যখন দেখবে এই আমলনামা আর ওইটার সাথে হুবহুব মিল, আচ্ছা তখন কি অস্বীকার করার সুযোগ আছে? এবার কইব আল্লাহ মানলাম এটা আমার, কিন্তু এই যে গুনাহগুলো তো আমি করি নাই। এখন আরেক ফেস লাগছে নি, গুনাহ তো আমি করে নাই। আচ্ছা ন্যায় বিচার করবেন কে? এরপরেও কইব আল্লাহ আমি তো গুনাহ করি নাই। কত বড় বাটপার, কত বড় সিটার! কাফেররা মুনাফিকরা বাঁচার জন্য মিথ্যা কথা বলবে, কার সাথে? আল্লাহর সাথে। কিন্তু আল্লাহ সত্য, আল্লাহ যে ন্যায় বিচারক, আল্লাহ যে কারো উপরে জুলুম করেন না এটা প্রমাণ করবেন। সূরাতুল আম্বিয়া আয়াত নাম্বার 47 আল্লাহ দলিল দিয়া বললেন ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين। আল্লাহ বললেন কিয়ামতের দিন আমি আল্লাহ ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব, কারো উপরে ফালা তুজলামু নাফসুন শাইআ, কারো উপরে জুলুম করা হবে না। এই কথাটা বলেছেন কে? কারো উপরে সামান্য পরিমাণ জুলুম করা হবে না। কেউ যদি অনুপরিমাণ নেক আমল করে, কেউ যদি যাররা পরিমাণ নেক আমল করে, তাও আল্লাহ হাজির করবেন। আল্লাহ আরেক আয়াতে ব্যাখ্যা করলেন ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। এই কথাগুলো কোরআনে আছে না নাই? আল্লাহ বলেন কেউ যদি অনুপরিমাণ যাররা পরিমাণ নেক আমল করে তাও তার আমলনামার মধ্যে থাকবে, তাও সে দেখতে পাবে। কেউ যদি অনুপরিমাণ গুনাহ করে, যাররা পরিমাণ গুনাহ করে, তাও তার আমলনামার মধ্যে রাখবে। কেউ যদি একটা সরিষাকে 70টা টুকরা করলে অনুপরিমাণ যাররা পরিমাণ নেক আমল করলেও আল্লাহ হাজির করবেন, আবার ওই পরিমাণ গুনাহ করলেও হাজির করবেন। আল্লাহ চাইতে ন্যায় বিচারক আর কেউ কি আছে নাকি? এরপরও কইব আল্লাহ এই তুমি তো আমার উপরে জুলুম করছো, গুনাহ তো আমি করি নাই, এই আমলনামা আমার না। আমলনামা এটা তার, আল্লাহ প্রমাণ করবেন। পরে বলবে আল্লাহ আমি তো গুনাহ করি না, এই গুনাহ তো আমার না। তাইলে তোমার ফেরেশতারা আরেকজনের গুনাহ আমার আমলনামার মধ্যে উঠায় রাখছে, এমন ফেস লাগছে নি আরেকটা। আচ্ছা এর কি সমাধান আছে? সমাধান আল্লাহ বলবেন ঠিক আছে, নাফরমানরা পাপিষ্ঠরা এবার দেখি তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কি কয়। শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোদের মুখে আমি আল্লাহ মোহর মেরে দিচ্ছি। দলিল আল্লাহর কোরআন সূরাতুল ইয়াসিন আয়াত নাম্বার 65 আল্লাহ দলিল দিয়া বললেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ বলবেন আল-ইয়াওমা নাখতিমু, আজ আমি নাফরমানদের মুখে মোহর মেরে দিচ্ছি, এদের মুখে আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন। এরপরে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বললেন এদের হাত আমার সাথে কথা বলবে, আপনার আমার হাত আল্লাহর সাথে কথা বলবে। এই দুই হাত দিয়া কত মানুষের
মরিচ গাছ থেকে মরিচ চুরি করছেন, কত মানুষের কাঁঠাল গাছ থেকে কাঁঠাল চুরি করেছেন, কত মানুষের লিচু গাছ থেকে লিচু চুরি করেছেন, আম গাছ থেকে আম চুরি করছেন, কত মানুষরে কষ্ট দিয়েছেন, কত মানুষরে তাপ্পর দিয়েছেন। লবণে কম হয়, লবণে কম তরকারির মধ্যে আপনার বিবিরে দিচ্ছেন তাপ্পর, কই তাহস লবণ কম দেশ কেড়ে আছে না নাই? হাত কথা বলবে কার সাথে? যেটা কর কার সাথে? কথা সাধু আরজুনুহুম, পা সাক্ষ্য দিবে বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ার জমিনে কি উপার্জন করেছিলেন, হাত পা সব কিছু বলে দিবে। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন কিছু অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার আমার বিরুদ্ধে চলে যাবে। 1 নাম্বার হাত, 2 নাম্বার পা। এরপর আল্লাহ কোরআনের মধ্যে বললেন ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সাক্ষ্য দিবে। কিয়ামতের দিন এই 2 কান কথা বলবে আল্লাহর সাথে, চোখ কথা বলবে। কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তার কণ্ঠনালী কণ্ঠে যে কথা বলার শক্তি, বাক শক্তি, এটা কেড়ে নেবে। এটা আল্লাহর নিয়ন্ত্রণে চলে যাবে। গত কয়েকদিন আগে একজন আমারে বলতেছে, হুজুর আপনারা খালি কন এই মার রব্বুকা, আমার দিনুকা, আমার নবিয়ুকা, এই 3টা প্রশ্নের জবাব দিতে পারলে নাকি কবরটা জান্নাতের বাগিচা হবে। হুজুর এটা কি খুব কঠিন? আমি বললাম না, এটা তো খুব কঠিন না। হুজুর এটা তো আমার খুব সহজ, এটা তো আমি আর 10 বছর আগের থেকে এই প্রশ্নের জবাবগুলো মুখস্থ করে রাখছি। আমি কই কেমনে? দুজি ফেরেশতারা জিগা মার রব্বুকা, কইলাম রব্বি আল্লাহ। যদি জিগা মার দিনুকা, কইলাম দিনী আল ইসলাম। যদি জিগা আমার নবিয়ুকা মান হাদা রাজুল, তোমার নবীকে, ওই ব্যক্তিকে, তখন হুজুর কইলাম নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কইলাম চাচা, এই যে এখন যে বলতেছেন যে আপনি সব প্রশ্নের জবাব দিয়ে দিবেন, কিয়ামতের দিন কবরে যখন আপনাকে যখন উঠানো হবে, বসানো হবে, যখন প্রশ্ন করা হবে, তখন আপনি আপনার নিয়ন্ত্রণে থাকবেন না, একজনের নিয়ন্ত্রণে থাকবেন। তিনি কে? কিছুদিন আগে বয়ান করলাম, নামাজের আলোচনা করতে গিয়ে বললাম মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2 টান্ডার নামাজ আদায় করবে, বারদাইন 2 টান্ডার নামাজ, এক হচ্ছে আসরের নামাজ আর এক হচ্ছে ফজরের নামাজ। রাসূল বললেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। একজন উঠে কয় হুজুর এত দিনে পাইছি সঠিক বয়ান, কেমনে? সব হুজুরা 5 ওয়াক্ত পড়লে জান্নাতি, আপনি কোন 2 ওয়াক্ত পড়লে জান্নাতি। আজকে তো শুরু করবাম কয়েক তো, এখন 2 ওয়াক্ত ফজিলত বেশি। আপনি যদি মনে মনে ভাবেন যে 2 ওয়াক্তর ফজিলত বেশি, 2 ওয়াক্ত ফলে যেহেতু রাসূল বলছে জান্নাতে প্রবেশ করবো, তাহলে 2 ওয়াক্ত পড়ি, বাহি 3 ওয়াক্ত পড়ন লাগবে না। আরে বাহি 3 ওয়াক্ত বাদ দেয়া না, বাহি 3 ওয়াক্ত লয়া কথা কন না কে লেগে। এরকম উল্টা বুঝলে হবে? উল্টা বুঝলে হবে না। আমার বায়ানা এবার আসেন, বান্দা যখন বলবে এটা আমার আমলনামা নাই, এটা আমার কিতাব নাই, গুনাহগুলো আমি করি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ঠিক আছে, দেখি তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কি বলে। আমার ভাইয়ের ওই সময় হাত কথা বলবে, পা সাক্ষ্য দিবে। সূরাতুল হামিম সেজদার মধ্যে আল্লাহ কত সুন্দর করে বলেছেন, কিয়ামতের দিন মানুষের কান কথা বলবে, চোখ কথা বলবে। এই কান কথা বলবে। এই যুবক, তুমি সারা রাত হেডফোন লাগায় গান শুনো, সারা রাত তুমি হেডফোন লাগায় গান শুনো, সারা দিন তুমি অশ্লীল ভিডিও দেখো। এই যে তুমি দেখতেছো, তোমার চোখ নষ্ট হচ্ছে। কিয়ামতের দিন এই যে তুমি যা দেখো, দেখার ব্যাপারে জিজ্ঞাসা করবেন কে? এমনও যুবক আছে সারা রাত গান শুনে, কিয়ামতের দিন তার কান আল্লাহর সাথে কথা বলবে, তার চোখ আল্লাহর সাথে কথা বলবে। দলিল আল্লাহর কোরআন, সূরাতুল হামিম আস-সাজদা, আয়াত নাম্বার 20, 21, 22। কথাটা বলছেন কে? হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কথাকার
ওই দিন যখন বিচার আচার শেষ হয়ে যাবে, ওই সব মানুষের কান আল্লাহর সাথে কথা বলবে। এই দুই কান দিয়ে আপনি যা শুনতেছেন, ও মুরব্বী বাবা, তুমি আজকে মসজিদে আসলে বসলে, যদি ইমাম সাহেব নামাজটা শুরু করে একটু কেরাত লম্বা হয়, তুমি বলো যে ইমাম সাহেবের খায়া খাম নাই, এত লম্বা সূরা ধরে নাকি? অথচ তুমি নামাজটা শেষ করে চার দোকানে বসে একটা চা খাও 10 মিনিটে, ঘন্টার পর ঘন্টা তুমি টিভির সামনে বসে থাকো, সারাদিন তুমি টিভি দেখো। ও যুবক, মসজিদে গেলে জুমার দিন জুমার নামাজটা পড়েই তুমি ফরজটা পড়েই মসজিদ থেকে বাহির হয়ে যাও, বাহির হয়ে তুমি ফেসবুক চালাও, তুমি ইউটিউব চালাও, তুমি অশ্লীল ভিডিও দেখো, সারাদিন তুমি ভিডিও দেখো। ও যুবক, এই তোমার চোখ তো আল্লাহর সাথে কথা বলবে। এই যুবক, তোমার কান আল্লাহর সাথে কথা বলবে। ও মুরব্বী বাবা, তোমার চোখ তো আল্লাহর সাথে কথা বলবে, তোমার কান আল্লাহর সাথে কথা বলবে। এমনকি শরীরের চামড়াও আপনার আমার বিরুদ্ধে কথা বলবে। এই শরীরের চামড়া, শীতের দিন সরিষার তেল, গোসল করার পরে সরিষার তেল আনো, কত সুন্দর করে সরিষার তেল মালিশ করেন। অনেকে ক্রিম ব্যবহার করে, ফেস ওয়াশ ব্যবহার করে, কত যত্ন করি আমরা এই শরীরে। এটা মাটির তৈরি, এই শরীরের চামড়া আপনার আমার বিরুদ্ধে কথা বলবে। দেখেন, চোখ আপনার বিরুদ্ধে চলে যাবে, কান আপনার বিরুদ্ধে চলে যাবে, এই হাত আপনার বিরুদ্ধে চলে যাবে। সব কিছু যদি আপনার বিরুদ্ধে চলে যায়, এটা তো আপনার হাত, এটা তো আপনার পা, এটা আপনার চোখ, আপনার কান। এগুলি আসলে এগুলো আমার না, এগুলো কার দিচ্ছেন ব্যবহার করার জন্য। এই জন্য সময় দিচ্ছেন 40 বছর। আবার বাইরের জন্য ওই দিনটাকে বয় করেন। এবার আসেন যখন তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কথা বলবে, এবার বান্দা বলবে, আল্লাহ, এই কিতাব আমার, এই গুনাহ আমার। কারণ মানতে বাধ্য, অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবার তার ব্যাপারে চূড়ান্ত ফায়সালা হয়ে গেছে, সে জাহান্নামী। সে জাহান্নাম থেকে বাঁচতে চাইবে, বিনিময় দিতে চাইবে, কিন্তু বিনিময় আল্লাহ নিবেন না। একটা মানুষকে কিয়ামতের দিন আল্লাহর আযাব থেকে, আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্য অনেক কিছু দিতে চাইবে, কিন্তু ওই সময়তে কিছু থাকবে না, দেওয়ারও সুযোগ থাকবে না। তাহলে বিনা হিসেবে জান্নাতটা হুজুর কেমনে পাবো, এটা বলে দেন। আমি বলে দিচ্ছি, 1 নাম্বার, সব সময় যে আমলটা আপনি করবেন, সব সময় 24টা ঘন্টা আপনাকে বয় করতে হবে। কাকে? একটা আমল। এই আমলটা যদি করেন, আপনি সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। যখন গুনাহ করা মন চাইবে, মনে মনে ভাববেন, আল্লাহ আমাকে দেখতেছে, কেউ দেখে না, আল্লাহ দেখেন। এরপরে মনে মনে ভাববেন, ডান পাশে ফেরেশতা আছে, বাম পাশে ফেরেশতা রয়েছে এবং লিখতেছে, এবং আমি যা করতেছি এটার জবাব দিতে হবে কিয়ামতের দিন আল্লাহর কাছে। এই 3টা কথা যদি মাথায় রাখতে পারেন, আল্লাহর কসম করে বলতেছি, গুনাহ মুক্ত জীবন আল্লাহ আপনাকে উপহার দিবেন। ঠিক কিনা?